আগামী 2 সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমবার আলাস্কায় সাক্ষাৎ করলেও এবার ইউরোপের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আলোচনায় বসার কথা রয়েছে এই দুই নেতার। হাঙ্গেরি স্থলবেষ্টিত দেশ হওয়ায় রুশ প্রেসিডেন্টকে ইউরোপের আকাশ দিয়ে উড়ে আসতে হবে সেখানে। এক্ষেত্রে দুটি পথ অবলম্বন করতে পারে পুতিনকে বহনকারী বিমান। পোল্যান্ড ও স্লোভাকিয়া দিয়ে হাঙ্গেরি পৌঁছানোর ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। অপরদিকে কৃষ্ণসাগর হয়ে রোমানিয়া দিয়ে পৌঁছানোর ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি সময় লাগবে। তবে পুতিন যেভাবেই হাঙ্গেরিতে পৌঁছান না কেন, এক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আকাশ সীমায় রাশিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা। ইউক্রেনে হামলা চালানোর জেরে রুশ বিমানের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। The obstacles here are the EU ban on Russian aircraft in EU airspace. So this is following the full-scale invasion of Ukraine by Russia. One of the sanctions put in place at the time was a ban on Russian aircraft transiting or flying to and from EU airspace. এক্ষেত্রে বুদাপেস্টে যেতে হলে পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিতে হবে বিশেষ অনুমতি। অন্যথায় পুতিনের হাঙ্গেরি সফর অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে। তবে ট্রাম্প যদি চান ইইউ অনুমতি দেবে, যদিও এক্ষেত্রে রাশিয়াকে কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হবে। If they are willing to allow the aircraft to fly through their airspace, they would just grant permission. There would be certainly some paperwork, a filed flight plan would be needed, and then they would be able to approve that. হাঙ্গেরিতে ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হলেও তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের মধ্যে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক